সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা প্রত্যেকে উচ্চ আওয়াজ নিয়ে গভীর মোহাব্বত সহকারে মুখে মুখে পাঠ করি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাদকায় আমরা দাওয়াত ইসলামীর সুন্নত বরা ইজতিমার মধ্যে অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করছি। আসুন প্রিয় ইসলামী ভাইরা, সর্বপ্রথম একটি রেওয়ায়াত শ্রবণ করে নিই। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার সকালবেলা রাসূলে পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নুরানি চেহারায় আনন্দের প্রভাব ছিল। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এর কারণ জিজ্ঞাসা করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক বার্তা পাঠিয়েছেন। কি বার্তা? হে মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার যে উম্মত আপনার উপর একবার দুরুদে পাক পাঠ করবে, আমি তার জন্য 10টি নেকি লিখব, তার 10টি গুনাহ ক্ষমা করব, 10টি মর্যাদা বৃদ্ধি করব, আর ততটাই রহমত প্রেরণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জামিউস সাগীর কিতাবের মধ্যে আসছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আফদালুল আমালি আন-নিয়্যাতুস সাদিকা। হে আশিকানে রাসূল, এই হাদিসে মুবারকার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সত্য নিয়ত এটা সবচেয়ে উত্তম আমল। তো আসুন প্রতিটা কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ে নিই, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। আমরাও বয়ান শোনার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করি। যেমন আমরা নিয়ত করতে পারি যে আজ সাপ্তাহিক সুন্নত বরা ইজতেমায় ইলমে দ্বীনের বয়ানে শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে অংশগ্রহণ করব। ইনশাআল্লাহুল করিম সওয়াব অর্জনের নিয়তে আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইলমে দ্বীনের বয়ান শ্রবণ করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ধৈর্য ধারণ করে গভীর মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ইলমে দ্বীনের বয়ানে অংশগ্রহণ করার তৌফিক নসিব করুন। আসুন প্রিয় ইসলামী ভাইরা, কিতাবের মধ্যে একটি রেওয়ায়াত বর্ণনা করা হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা প্রত্যেকে মনোযোগ সহকারে শ্রবণ করি। এই রেওয়ায়াতের মধ্যে আজকের বয়ানের কি বিষয় রয়েছে সেটা ফুটে ওঠে। তো আমরা ইনশাআল্লাহুল করিম শুনব, আর ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এর ফজিলত ও বরকত সম্পর্কে জানব, আর আল্লাহ পাক যদি দয়া করে ইনশাআল্লাহ আমরা আমলও করব। সাহাবী রাসূল হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
একবার আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে তার জুতায় লোহার দড়ি লাগাচ্ছিলেন। ওই ব্যক্তি তার জুতার মধ্যে লোহার দড়ি, লোহার চেইন, আপনি তো বুঝতেছেন, তো লোহার দড়ি লাগিয়ে রেখেছে। এতে আকাই নামদার দু জাহানের সরদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিতে গিয়ে ইরশাদ করেন, তোমার আশা আকাঙ্ক্ষা দীর্ঘ হয়ে গেছে, তোমার আশা কি হয়ে গেছে? দীর্ঘ হয়ে গেছে। তুমি সওয়াব থেকে আগ্রহহীন হয়ে পড়েছ। সওয়াব থেকে তোমার আগ্রহ কি হয়ে গেছে? চলে গেছে। আকা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ ফরমান, তুমি সওয়াব থেকে আগ্রহহীন হয়ে গেছো, নেকি থেকে বিমুখ হয়ে যাচ্ছ। নিশ্চয়ই যখন জুতার দড়ি ছিঁড়ে যায় আর সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, তবে এই আমলের বরকতে তার উপর আল্লাহ পাকের দুরূদ, হিদায়াত, রহমত বর্ষণ হয়। বাস এই প্রতিদান তার জন্য পুরো দুনিয়ার চেয়ে উত্তম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা আমরা আজকের বয়ানের মধ্যে শামিল হয়েছে, হয়তো এই পুরা হাদিসে মুবারকা আমরা শুনেছি, কিন্তু জানি না কতটুকু উপলব্ধি করতে পেরেছি, কতটুকু বুঝতে পেরেছি। একটু মনোযোগ দিয়ে শ্রবণ করি, এখানে কেমন নসিহত, কেমন উপদেশ আল্লাহ পাকের রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে আমাদের জন্য রয়েছে। আমাদের আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপদেশের ধরন দেখুন, কেমন উত্তম পদ্ধতিতে নসিহত পেশ করছেন, উপদেশ দিচ্ছেন, কতই না সুন্দর। বাহ্যিকভাবে এটা একটা সামান্য বিষয় ছিল। যদি আমরা এটা উপলব্ধি করতে পারি, জুতার মধ্যে লোহার দড়ি লাগিয়েছে, এটা তো সামান্য বিষয় না। প্রিয় ইসলামী ভাইরা, এটা তো এত বিশাল কিছু না। সম্ভবত এই লোকটির জুতার ফিতা, যেগুলো আমরা ইউজ করি না, জুতার ফিতা বারবার ছিঁড়ে যাচ্ছিল। নাহলে তো লোহার দড়ি লাগানোর প্রয়োজন নাই, লোহার ফিতা লাগানোর প্রয়োজন নাই। এর যে জুতা ছিল ওইটার ফিতা বারবার কি হচ্ছিল, এই কারণে সে কি করেছে, লোহার তার, লোহার ফিতা, লোহার দড়ি এগুলো ইউজ করে জুতাকে বেঁধে নিয়েছে, যেন কি না হয়, ছিঁড়ে না যায়। বাহ্যিকভাবে তো এই কাজটি ভালোই লাগছে। এখানে অপরাধ কোথায়? এখানে প্রবলেম কোথায়? সমস্যা কোথায়? প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ জুতা তো মজবুত হবে না, লোহার চেইন লাগিয়ে নিলে তো মজবুত হবে, লোহা তো ছিঁড়বে না, এমনি ফিতা তো ছিঁড়ে যাবে বারবার। আমি আপনি সমস্যা খুঁজে পাচ্ছি না। হাই, একটু চিন্তা করুন, যদি বারবার কষ্ট হওয়া থেকে বেঁচে গেল, সে লোহার দড়ি লাগানোর কারণে বারবার কষ্ট, যদি না লাগাতো বারবার ছিঁড়ে যেত, বারবার টেনশনে পড়তো, বারবার পেরেশানি চলে আসতো। আমাদের হয় না এরকম? কখনো যদি জুতা ছিঁড়ে যায় আমরা পেরেশানিতে পড়ে যাই, টেনশন পড়ে যাই, কেমনে যাব, হেঁটে হেঁটে না, ছিঁড়া জুতা নিয়ে হেঁটে, মানে একটা আছে না, কষ্ট অনুভব হয়, পেরেশানি আসে, মুসিবত লাগে, টেনশন লাগে। তো প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ বলা হচ্ছে বারবার কষ্ট হওয়া থেকে বেঁচে গেল, কিন্তু রাসূলে খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নসিহতের প্রতি, আমার নবীর উপদেশের প্রতি শত কোটি মারহাবা। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতকে দুনিয়ার নয় বরং আখিরাতের চিন্তা করা শিখিয়েছে। জুতায় লোহার দড়ি লাগিয়ে নেওয়াতে দুনিয়ার সুবিধা তো হয়ে গেল, দুনিয়ার মধ্যে কি পাবে, সুবিধা পেয়ে যাবে, দুনিয়ার পেরেশানি কমে যাবে, কিন্তু আখিরাতের কতটা ক্ষতি হয়ে গেল। শুনুন, নিঃসন্দেহে দড়ি ছিঁড়ে যাওয়াটা একটা পরীক্ষা। আপনার আমার জুতা ছিঁড়ে যাওয়া এটা কি পরীক্ষা,
পেরেশানি আসাই তো পরীক্ষা না, মুসিবত চলে আসা। এখানে শুধু এটা নয়, এটার সাথে অনেক আমার আপনার পুরো জিন্দগির সকল মুসিবত পেরেশানি এগুলোর নসিহত রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, বলা হচ্ছে জুতা ছিঁড়ে যাওয়া এটা একটা পরীক্ষা, একটি বিপদ। আর মুমিন বান্দার নিকট যখন বিপদ আসে এবং সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, তবে সে রহমত লাভ করে, তার আল্লাহ পাকের দুরূদ নসিব হয়, ধৈর্য ধারণ করার সুযোগ হয়। বিপদ আসলে না আমি সবর করতে পারবো, বিপদ পেরেশানি আসলে না আমি ধৈর্য ধারণ করতে পারবো। আর বলা হচ্ছে প্রকাশ থাকে যে দড়ি নাড় ছিঁড়লে কষ্টও হবে না, কষ্ট না হলে ধৈর্য ধারণ করার সুযোগ হবে না, আর ধৈর্য ধারণ করার সুযোগ না হলে ধৈর্যের বিশাল সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। প্রিয় ইসলামী ভাইরা, এই নসিহত আমাদের জন্য বর্তমান সময়ে বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী আপনি আপনার ফ্যামিলি লাইফে, আপনার সোশ্যাল লাইফে, প্রিয় ইসলামী ভাইরা আপনার পার্সোনাল লাইফে যদি আমি চিন্তা করি, তো এটা আমাদের জন্য কেমন নসিহতের, প্রতিটি ক্ষেত্রে ধৈর্য ধারণ করার, সবর করার কেমন নসিহত নুরানি নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে দিচ্ছেন। হ্যাঁ, হাদিসে পাকে রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেটা তোমাকে উপকার দেয় সেটার লোভী হয়ে যাও। সেটার কি হও? বুঝে আসে নাই? লোভ। আমরা লোভ করি না, টাকার লোভ করি, সম্পদের লোভ করি, মালের লোভ করি, দৌলতের লোভ করি। তো আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ ফরমাচ্ছেন, যেটা তোমাকে উপকার দেয় সেটার লোভী হয়ে যাও, আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য চাও এবং অক্ষম হইও না। প্রিয় ইসলামী ভাইরা, এটা কেমন নসিহত? জিম্মাদার ইসলামী ভাই আমরা আছি, দাওয়াত ইসলামের মহব্বতকারী ইসলামী ভাই আমরা আছি, মাদানী চ্যানেলের মাধ্যমে আমার নবীর উম্মত মুসলমান আমরা প্রত্যেকে শ্রবণ করছি। একটু মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করি। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারকান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাই এই হাদিসে পাকের ব্যাখ্যায় লিখেন, অর্থাৎ যে জিনিস তোমাকে দ্বীনি উপকার দিবে। কি উপকার? দ্বীনি উপকার। আল্লাহু আকবার। সেটাতে অল্পে তুষ্টতা করো না। প্রিয় ইসলামী ভাইরা, যেটা তোমাকে দ্বীনের ফায়দা দিবে, যেটা তোমাকে আখিরাতের ফায়দা দিবে, এটাতে তুমি এটা বলিও না যে বাস অনেক হয়ে গেছে। প্রিয় ইসলামী ভাইরা, কিন্তু আমরা এই অল্পে তুষ্টতা যেটা দ্বীনের ব্যাপারে, ওদের আমি তো অনেক কাজ করে ফেলেছি না, অনেক নেকি করে ফেলেছি, অনেক সওয়াব, অনেক নামাজ পড়ে নিয়েছি, অনেক কোরআনে পাকে তেলাওয়াত করে নিয়েছি, আমাদের জেহেনের মধ্যে চলে আসে। কিন্তু যদি ব্যবসার ক্ষেত্রে আসে, এখনো তো পুরো দিন এখনো বাকি আছে, আরো অনেক করা লাগবে, আমার আরো ইনকাম করা লাগবে, আরো বেশি অ্যাচিভ করা লাগবে। দুনিয়ার বেলায় কিন্তু আমরা লুবি টিকেই আছি, কিন্তু আখিরাতের বেলায় দ্বীনের ব্যাপারে আমাদের কাছে লুবি। কিন্তু আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে কেমন ইরশাদ ফরমাচ্ছেন, যে জিনিস তোমাকে দ্বীনি উপকার দিবে সেটাতে অল্পে তুষ্টিতা করো না, খুব লালসা করো, খুব লোভ করো এটাতে। প্রিয় ইসলামী ভাইরা, সেটা অর্জন করার চেষ্টাও করো, সেটাতে লোভও করো এবং সেটাকে অর্জন করার কিও করো, চেষ্টাও করো, কিন্তু নিজের চেষ্টার উপর ভরসা করো না। নিজের চেষ্টার উপর কি করো না? ভরসা করো না। আল্লাহ পাকের উপর ভরসা করো, তারই কাছে সাহায্য চাও। মনে রাখবেন, দুনিয়াবি জিনিসের মধ্যে অল্পে তুষ্টতা, দুনিয়ার মাল দৌলত, ঘর, বিজনেস, যা যা কিছু আছে এগুলোর মধ্যে অল্পে তুষ্টতা ও ধৈর্য ভালো, কিন্তু আখিরাতের জিনিসের ব্যাপারে লোভ ও অধৈর্যতা এটা উত্তম। দ্বীনের যে কোনো স্তরে পৌঁছার পর অল্পে তুষ্টতা করো না, আরো সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করো। কেননা আল্লাহ পাক ইরশাদ ফরমাইয়াছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পারা 6 সূরা মায়েদা আয়াত 148 মধ্যে, ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন কি? কানজুল ঈমান থেকে অনুবাদ। সুতরাং
সৎ কার্যাদির দিকে তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহ পাক আমাদের সবাইকে নেকির লুবি হওয়ার, গুনাহ থেকে বাঁচার এবং সর্বদা আখিরাতের চিন্তা করতে থাকার তৌফিক দান করো। এই আশিকানে রসুল, এটা তো নির্ধারিত যে দুনিয়ার বিপদ আপদ আসবেই। এটা আমরা এই রাবায়াত যেগুলো আমরা পড়েছি, দুনিয়ার বিপদ আপদ মুসিবত এটা আমাদের কাছে আসবে না? আসবে না? আসবে। আসবে যে এটা গ্যারান্টি আছে কিনা? জি, গ্যারান্টি আছে না? আসবে যে এটা আসবে না, যে এটার কোনো গ্যারান্টি আছে যে আপনার কাছে বিপদ আসবে না, মুসিবত আসবে না? গ্যারান্টি আছে? কার কাছে আছে গ্যারান্টি? কারো কাছে না। কিন্তু এইটার গ্যারান্টি আছে আমার কাছে মুসিবত আসবে, পেরেশানি আসবে, বিপদ আসবে। এই কারণে আমাদের উচিত যে সেগুলো থেকে পালায়ন না করে, সেগুলো থেকে ইসলামী ভাইয়েরা দূরে না গিয়ে সেগুলোকে মোকাবেলা করা, সে বিপদকে কি করা? ফেস করা, মুসিবতকে ফেস করা, এবং সেই বিপদ আপদ সমূহকে পরকালের জন্য, আখিরাতের জন্য সওয়াবের উপকরণ বানানোর চেষ্টা করা। এটা কিভাবে হবে? আল্লাহু আকবার। আল্লাহ পাক পারা 2 সূরা বাকারা আয়াত 155 এর মধ্যে বড়ই সুন্দর ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই আশিকানে রাসূল শুনুন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা ধারা এবং কিছু ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ঘাটতি দ্বারা। ইসলামী ভাইরা, কে পরীক্ষা করবে? আল্লাহ পাক পরীক্ষা করবে। কি দ্বারা? ভয় দিয়ে পরীক্ষা করবে। ক্ষুধা এর মুসিবত, ক্ষুধার পেরেশানি দিয়ে পরীক্ষা করবে। ধন সম্পদ, নিজের জীবন ও ফল ও ফসলের ঘাটতি দ্বারা। ইসলামী ভাইরা, এটা দ্বারা কে পরীক্ষা করবে? আল্লাহ পাক পরীক্ষা করবে। এবং সুসংবাদ শুনান ওই সব ধৈর্য ধারণকারী সবরকারীদের। এই আয়াতের প্রসঙ্গে তাফসিরে নাইমিতে রয়েছে, হে মুসলমানেরা, তোমরা সর্ব উত্তম উম্মত। তোমরা কি উম্মত? সর্ব উত্তম উম্মত। আর বড়দের পরীক্ষা বড়ই হয়। যারা বেশি উত্তম, যারা বেশি বড়, তাদের পরীক্ষাও কি হয়? পরীক্ষাও তাদের কি হয়? বড় হয়। এই কারণে অনেক বিষয়ে তোমাদের পরীক্ষা হবে। কখনো পরীক্ষা হবে শত্রুর, দুশ্মনের ভয় দ্বারা। তোমাকে দুশ্মনের ভয় দ্বারা কি করা হবে? পরীক্ষা করা হবে। দুশ্মন ভয় দেখাবে। ইসলামী ভাইরা, কখনো দুর্ভিক্ষ দ্বারা, কখনো অভাব দ্বারা, কখনো সম্পদ, মালের ঘাটতি দ্বারা। আপনার মালে ক্ষতি হয়ে যাবে, সম্পদের ক্ষতি হয়ে যাবে এটা দিয়ে। কখনো সন্তান সন্ততির মাধ্যমে, কখনো আপনার সন্তান সন্ততি, কারো সন্তান দুনিয়া থেকে চলে যায়। ইসলামী ভাইরা, না আছে না, যায় না। কারো সন্তান অসুস্থ হয়ে গেছে, পেরেশানিতে পড়ে গেছে। কখনো ইসলামী ভাইরা, মা বাবা, নিকট আত্মীয় এবং বন্ধুর ইন্তেকালের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে। কখনো তোমাদের বাগানগুলো, ক্ষেত খামারগুলো এবং ফল ফলাদি, এগুলোর মধ্যে ঘাটতি দ্বারা এগুলোতে ক্ষতি হয়ে যাবে। মোট কথা, তোমাদের পরীক্ষার পাতা এতগুলো, প্রত্যেক পাতায় আমাদেরকে পূর্ণ নাম্বার অর্জন করতে হবে। ইসলামী ভাইরা, বুঝে আসছে? পরীক্ষার পাতা অনেকগুলো আছে না, কাগজ, পেপার অনেকগুলো। তো আমাদেরকে প্রত্যেক পাতার মধ্যে কি পাইতে হবে? ফুল মার্কস পাইতে হবে, অল্প পাইলে হবে না। এটা আমাদেরকে নসিহত পেশ করে। আল্লাহু আকবার। ইসলামী ভাইরা, কেমনে পাবো? আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ইরশাদ ফরমাইয়াছেন, ওয়া বাশশিরিস সাবিরিন। ইসলামী ভাইরা, হ্যাঁ, কাজল ঈমান থেকে অনুবাদ, এবং সুসংবাদ শোনান ওই সব সবরকারীদেরকে। এবং কি শোনান? সুসংবাদ শোনান ওই সব সবরকারীদেরকে। জানা গেল, যখন বিপদ আসে, দুশ্চিন্তা আসে, দুঃখ বেদনা আসে, তবে ওই পরীক্ষা থেকে সফল কিভাবে হওয়া যাবে? সুরগুল করে নয়, চিৎকার চেঁচামেচি করে নয়,
প্রিয় ইসলামী ভাইরা, অভিযোগ করে নয়, হাই হুতাশ করে নয়, দুশ্চিন্তায় কান্না করে করে নয়, বরং ওই পরীক্ষার সফলতা হলো ধৈর্য ধারণ করে। ওই পরীক্ষার সফলতা কি করে? ধৈর্য ধারণ করে। আল্লাহ পাকের সন্তুষ্টিতে সন্তুষ্ট থেকে অর্জন করতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, আসুন, ধৈর্য ধারণকারী কাকে বলে? এটা তো জানি, কে ধৈর্য ধারণকারী কে, সবরকারী কে? আসুন এটা বুঝে নিন যে ধৈর্য ধারণ কাকে বলা হয়। আল্লাহ পাক ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা। প্রিয় ইসলামী ভাইরা, আরো ফরমান, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ইসলামী ভাইরা, কি ইরশাদ ফরমান? কানজুল ঈমান থেকে অনুবাদ, যারা হচ্ছে এমন সব লোক যে যখন তাদের উপর কোনো মুসিবত বিপদ এসে পড়ে তখন তারা কি বলে? আমরা তো আল্লাহরই মালিকানাধীন। আমরা কার মালিকানাধীন? আমরা আল্লাহ পাকেরই মালিকানাধীন এবং আমাদেরকে তারই প্রতি ফিরে যেতে হবে। যখন মুসিবত আসে তারা কি পড়ে? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কার মালিকানাধীন? আমরা তো আল্লাহ তাআলারই মালিকানাধীন এবং আমাদেরকে তারই প্রতি ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। এটা হলো বাস্তবতার মধ্যে ধৈর্য ধারণকারী, যে যখন তাদের উপর কোনো বিপদ আসে, পেরেশানি আসে, তখন তারা হাই হুতাশ করে না, অভিযোগ করে না, বরং তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা তো আল্লাহ তাআলারই মালিকানাধীন এবং আমাদেরকে তারই প্রতি ফিরে যেতে হবে। তারা এটা বলে। যারা ধৈর্য ধারণকারী তারা কি বলে? এটাই বলে, ইন্না লিল্লাহ তারা পাঠ করে। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ একটু বুঝি, এই বাক্য আজকের বয়ানের বিষয় কিন্তু এটা। ইন্না লিল্লাহ পাঠ করার কি বরকত, এটা পাঠ করার ফজিলত। এটা কোথায় পাঠ করবে? বিপদে পড়বে। কোথায় পড়বে? মুসিবতে পড়বে। কোথায় পড়বে? কেউ মারা গেলে পড়বে। কেউ পড়বে, কখন পড়বে? পেরেশানি চলে আসলে পড়বে, দুঃখ টেনশন চলে আসলে পড়বে। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, এই সুন্দর বাক্যটি অর্থাৎ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, প্রিয় ইসলামী ভাইরা, এটা খুবই বরকতমণ্ডিত বাক্য। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতকে বিপদের সময় এমন একটা জিনিস দেওয়া হয়েছে যা পূর্বের উম্মতদেরকে দেওয়া হয়নি। এটা অন্য কোনো উম্মতদেরকে কি করা হয় নাই, এই বাক্যটা দেওয়া হয় নাই, এটা আমার উম্মতদেরকে দেওয়া হয়েছে। আর সেই বাক্যটি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় তাফসিরে রুহুল মাআনিতে রয়েছে, এই উম্মতকে বিপদের সময় এমন এক জিনিস দেওয়া হয়েছে যা পূর্বের নবীদেরকেও দান করা হয় নাই। আর সেই বাক্যটি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ইসলামী ভাইরা, যদি এই বাক্যটি দেওয়া হতো তবে অবশ্যই হযরত ইয়াকুব আলাইহিস সালামকে দেওয়া হতো, কারণ তিনি তার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামের বিচ্ছেদে, প্রিয় ইসলামী ভাইরা বলেছেন, প্রিয় ইসলামী ভাইরা বিচ্ছেদে কি বলেছেন? কানজুল ঈমান থেকে অনুবাদ, হায় আফসোস ইউসুফের বিচ্ছেদের জন্য। এটা কে বলেছে? ইয়াকুব নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা পারা 13 সূরা ইউসুফ এর 84 নম্বর আয়াতের মধ্যে এটা এসেছে। তো প্রিয় ইসলামী ভাইরা, তো কি পড়েছে? হায় আফসোস ইউসুফের বিচ্ছেদের জন্য, এটা বলেছেন। যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা ইয়াকুব আলাইহিস সালামকে দেওয়া হতো, তাহলে তা অবশ্যই তিনি পড়তেন। এই সময় কি ইয়াকুব আলাইহিস সালাম এই বাক্যটি কি করতেন? পড়তেন। তো এটা কোনো অন্য কাউকে দেওয়া হয় নাই, এটা আমার নবীর উম্মতদেরকে দেওয়া হয়েছে, এটা উম্মতে মুহাম্মদীকে দেওয়া হয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা কেমন সৌভাগ্যবান, আমরা কেমন আল্লাহ পাকের দয়ায়, কেমন আমাদের বলে না ভাগ্য যে আল্লাহ পাক আমাদেরকে সেই প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মতো মহান
সত্তা আমাদেরকে দান করেছেন। যে মহান সত্তার বরকতে আমরা এমন এমন নিয়ামত পেয়েছি, যেমন কুরআনুল কারীমের মধ্যে সূরা ইখলাস শরীফ, এটা অন্য কাউকে দেওয়া হয় নাই, শুধু উম্মতে মুহাম্মদীকে দেওয়া হয়েছে। আর এটার ফজিলতই কেমন! ঠিক একইভাবে এই বাক্য এটাও আমার আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন, অন্য কোনো উম্মতকে দেয়নি। যদি আমরা বিপদের সময় ইন্না লিল্লাহ পড়ি, তবে প্রতিদান কি পাওয়া যাবে? আমার আল্লাহ পাক ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, এইসব লোক হচ্ছে তারাই যাদের উপর তাদের প্রতিপালকের দুরূদ সমূহ, যারা এটা পড়বে তাদের জন্য আমার আল্লাহ তাআলার কি আছে? দুরূদ সমূহ এবং রহমতের বর্ষণ। আর এইসব লোকই সঠিক পথের উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ বিপদের সময় ধৈর্য ধারণ করে ইন্না লিল্লাহ পড়ার বরকতে একটা দুইটা নয়, বরং 3টি নিয়ামত প্রাপ্ত হবে। কয়টা নিয়ামত? এটা যারা পড়বে বিপদের সময় কয়টা নিয়ামত পাবে? 3টি নিয়ামত। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন এই 3টি নিয়ামত কি কি আমরা শুনে নিই। নাম্বার 1, তার উপর আল্লাহ পাকের দুরূদ বর্ষণ করা হবে। কার দুরূদ? কার? আল্লাহ পাকের দুরূদ, অর্থাৎ তার গুনাহ ক্ষমা করা হবে, তার উপর বিশেষ সাহায্য হবে, আর দুনিয়া ও আখিরাতে তাকে ইজ্জত ও সম্মান দেওয়া হবে। এটা 1 নাম্বার। নাম্বার 2, এরপর তার উপর আল্লাহ পাকের রহমত বর্ষণ করা হবে। এতটুকুতে শেষ নয়, তার উপর আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে। নাম্বার 3, আর এটা হলো এই লোক দুনিয়া ও আখিরাতে সম্পূর্ণ হিদায়তের উপর থাকবে। কিসের উপর থাকবে? হেদায়েতের উপর থাকবে। দুনিয়ায় এইভাবে সর্ব অবস্থায়, অর্থাৎ সুখের সময় কৃতজ্ঞতা জ্ঞাপন করে, আর বিপদের সময় ধৈর্য ধারণ করে আল্লাহ পাকের নৈকট্য অর্জনে সফল হবে। আর আখিরাতে এইভাবে কেউ তো নেকি করে জান্নাত অর্জন করে, কেউ তো গুনাহ থেকে বেঁচে জাহান্নাম থেকে বেঁচে যায়। কিন্তু এই ধৈর্য ধারণকারীরা বিপদের সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার কারণে আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়ার ক্ষেত্রে তারা সফল কাম হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ, নেকি করে জান্নাতে যাবে, গুনাহ থেকে বেঁচে জাহান্নাম থেকে বেঁচে যাবে, আর বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলাকে রাজি করে নেবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে নেবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহু আকবার, কিতাবের মধ্যে আল্লাহ পাকের নেক বান্দাদের এমন এমন ঘটনা আসছে, আমি শুনবো তো আপনি কি হয়ে যাব। প্রিয় ইসলামী ভাইরা, শুনুন আল্লাহ পাকের নেক বান্দারা কেমন ধৈর্য ধারণকারী হতেন। হযরত সাবেদ বুনানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একবার তাবেঈ বুজুর্গ হযরত মুতাররফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ছেলের ইন্তেকাল হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলার বলি তাবেঈ বুজুর্গ, উনার ছেলে মারা গেল। যদি কারো ছেলে মারা যায় সে কেমন হয়ে যায় আমাদের সমাজে? আমরা তো বুঝি না, দেখি, আপনি তো দেখেন না। তো প্রিয় ইসলামী ভাইরা, কিন্তু এই আল্লাহ পাকের ওলির ছেলের ইন্তেকাল হয়ে গেল। ছেলের মৃত্যু হওয়াটা অনেক বড় কষ্টের, কিন্তু হযরত মুতাররফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এতে পরিপূর্ণ ধৈর্য ধারণ করলেন। তিনি সেই সময়ও নিজের পোশাক পরিচ্ছদ স্বাভাবিক দামি পোশাক পরিধান করলেন, তৈল লাগালেন, কি দিলেন। আল্লাহ ওয়ালাদের ঘটনাগুলো তো কি, মানে ইনাদের এটা চিন্তাই করা যায় না। প্রিয় ইসলামী ভাইরা, আমরা তো হাই হুতাশ করবো না, তো আল্লাহ পাকের বলি কি করলেন, জি তেল লাগালেন, আমার নবী সুন্নত মোতাবিক দামি পোশাক পরিধান করলেন। তো লোকেরা তাকে বললেন, আপনার ছেলের ইন্তেকাল হয়েছে, আর আপনার মাথায় তৈল লাগিয়ে, আর আপনি মাথার মধ্যে কি লাগিয়েছেন, তৈল লাগিয়ে দামি পোশাক পরিধান করে আছেন। তখন তিনি বললেন, তবে কি আমি কাপুরুষতা প্রকাশ করব? কে বলতেছে? আল্লাহ তাআলার বলি বলতেছে, তবে কি আমি কাপুরুষতা প্রকাশ করব?
আমি কি অধৈর্যতা প্রদর্শন করব? আমি কি সবর করব না? আমার ধৈর্য ধারণের কারণে আল্লাহ পাক আমাকে 3টি নিয়ামত দানের অঙ্গীকার করেছেন, আর সেগুলোর মধ্যে হতে প্রত্যেকটি নিয়ামত আমার কাছে পুরা পৃথিবীর চেয়েও অধিক প্রিয়। ওই আল্লাহ তাআলার বলি বলতেছেন, আমি যদি ধৈর্য ধারণ করি, সবর করি, তাহলে আমার আল্লাহ তাআলা যে আমাকে 3টি নিয়ামত দিবেন, এগুলোর এক একটি পুরা দুনিয়ার চেয়েও কি, এগুলো আমার কাছে অনেক প্রিয়, অধিক প্রিয়। প্রিয় ইসলামী ভাইরা, হাই আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার নেক বান্দাদের পদ্ধতি এগুলো অদ্ভুত হয়ে থাকে, আশ্চর্যজনক হয়ে থাকে। যাই হোক, এটা তো কঠিন বিষয় যে আমরা বিপদ আসার পরও খুশি থাকি। প্রিয় ইসলামী ভাইরা, না, যদি আমরা চিন্তা করি আমরা বিপদ আসছে আমি খুশি আছি, এটা আমাদের জন্য বড় কঠিন। আমরা থাকতে পারি না, আমরা এখানে ধৈর্য ধারণ করতে পারি না। আমাদের চেহারা অন্ধকার হয়ে যায়, চোখে পানি চলে আসে, কান্না চলে আসে। প্রিয় ইসলামী ভাইরা, হাই হুতাশ করি, অভিযোগ করি। প্রিয় ইসলামী ভাইরা, আমি আপনাকে কি বলবো, আজকে সকালের ঘটনা, ফজরের নামাজের পর এক ভাইয়ের কন্যা ইন্তেকাল করেছে। তো জিজ্ঞেস করা হচ্ছে, আপনি কেমন আছেন? উনি বলতেছেন আমি ভালো নাই। প্রিয় ইসলামী ভাইরা, কারণ উনার কাছে ওই ইলম নাই। তো আর 3 বছর দিলে কি হতো? বলতেছে আর 3 বছর দিলে, মানে অর্থাৎ ভাই এটা তো আল্লাহ পাকের হায়াতের বাজেট কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। যতটুকু আমার আল্লাহ তাআলা দিয়েছে, কেউ চাইলে কি বাড়াতে পারবে? কেউ চাইলে কি কমাতে পারবে? আমি তো এটা ছোট্ট এক্সাম্পল বলছি আপনাকে। এই ধরনের অসংখ্য ঘটনা অনেকেই বলে, মানে অনেক মা বাবা বলে কি, মানে আল্লাহ তাআলা কি ছেলে শুধু আমারটাই দেখেছে? নাউজুবিল্লাহ। এরকম তো কেন শুধু কি আমাকেই দেখছে মুসিবতে পেরেশানিতে ফেলার জন্য, আর কাউকে দেখতে পাচ্ছে না? নাউজুবিল্লাহ। তো এই ধরনের কথাগুলো আমাদের জবান থেকে কি হয়ে যায়? বের হয়ে যায়। প্লিজ আমি বেরা, এটা কি ধৈর্য ধারণ করেছে, সবর করেছে? তো প্লিজ আমি বেরা, আর একদিকে তো সবর ধৈর্য এটা আলাদা জিনিস, আর এখন যে কথাগুলো আমি বলেছি এগুলো তো ঈমানের ক্ষেত্রে আঘাত চলে আসবে, এগুলো তো আমার জন্য বড় ক্ষতিকর কারণ হয়ে যাবে। কিন্তু না জানার কারণে আমি আপনি আমার মুসলমান এগুলো বলতেছে। প্লিজ আমি বেরা, হ্যাঁ এগুলো বলছে, এটা অনেক বড় আমাদের জন্য টেনশনের বিষয়। কিন্তু অথচ আল্লাহর বলিরা দেখুন এর কত বিপরীত, কত দূরে, আর আমরা কোথায়? আমরা তো উল্টা দিকে করতেছি। আল্লাহ তাআলার বলিরা মাশাআল্লাহ ধৈর্য ধারণের ক্ষেত্রে উঁচু পর্যায়ে, উঁচু মাপের সবর করতেছে। এটা বলে নাই শুধু কি আছে, মানে উনি বুঝতেই দিচ্ছে না ওনার ছেলে মারা গেছে। আল্লাহ তাআলার বলি বুঝতেই দিচ্ছে নাকি ওনার ছেলে মারা গেছে, এটা বুঝতেই দিচ্ছে না। স্বাভাবিক একদম, কোনো কি নাই, কারণ উনাদের মাঝে তাওয়াক্কুল আছে, আল্লাহ তাআলার প্রতি ভরসা আছে। কেমন ভরসা? আল্লাহ পাক দিয়েছে, আল্লাহ তাআলা নিয়ে গেছে, এই ভরসা আছে। তো আল্লাহ তাআলা নিয়ে গেছে, দিছে, এটার উপরও এরা খুশি, নিয়ে গেছে এটার উপরও এরা খুশি। কিন্তু আমরা তো দুর্বল বান্দা, আমরা তো কমজোর বান্দা। তো আমাদেরকেও চেষ্টা করা চাই ধৈর্য ধারণ করে সবর করে সওয়াব হাসিল করা। প্রিয় ইসলামী ভাইরা, এতে কল্যাণ রয়েছে, তবে আমাদের অবশ্যই ধৈর্য ধারণ করা উচিত। সুতরাং যখন কোনো মুসিবত আসবে, বিপদ আসবে, পেরেশানি আসবে, তখন আমরা কি করব না? সুরগুল, চেঁচামেচি, চিৎকার এগুলো করব না। নিজের কাপড়, অনেকেই কাপড় ছিঁড়ে ফেলে, নিজের জিনিসপত্র ভেঙে ফেলে বিপদে মুসিবতে, না, চুল টেনে ছিঁড়ে ফেলে, এগুলো আসতেছে। হাই হুতাশ না করে, এই কিছু না করে আমরা ইনশাআল্লাহুল করিম, যেটা আমার নবীর উম্মতকে দেওয়া হয়েছে, সেই মহান একটি নিয়ামত যেটা কাউকে দেওয়া হয় নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আমরা পাঠ করবো ইনশাআল্লাহুল করিম। তাহলে কি হবে? অনেক সওয়াব অর্জন হবে। কারণ এটা বিপদের সময় এটা পাঠ করা আল্লাহ পাকের রহমত পাওয়ার মাধ্যম। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আর এটা পাঠ করে কিতাবের মধ্যে আসছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পাঠ করার বরকতে জান্নাতে বাইতুল হামদ পাবে। এটার ঘটনা কিতাবের মধ্যে আসছে। টাইম তো শেষ হয়ে গেছে। তো আমরা ইনশাআল্লাহুল করিম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে, প্রিয় ইসলামী ভাইরা দেখুন না, মুসিবত পেরেশানি এটা আসবে, এটা বান্দার কাছে আসবে, আমরা প্রথমেই শুনেছি। আর আমাদের তো নেকির লোক হওয়া চাই। আমরা দুনিয়াতে চিরস্থায়ী
কেউ না, চিরস্থায়ী তো না, না তো তো বিপদ আসবে। তো সবচেয়ে বড় মুসিবত তো মৃত্যুর পেরেশানি না? হ্যাঁ, মৃত্যুর সময় ইমান নিয়ে যাওয়ার টেনশন তো সবচেয়ে বড় টেনশন। আর কি টেনশন? আর বাকিগুলো তো কোনো মৃত্যুর কাছে মৃত্যুর চেয়ে বড় কোনো পেরেশানি আছে? মুসিবত আছে? আমার মত হয়ে যাবে, এর চেয়ে বড় কোনো টেনশন আছে? মুসিবত আছে? তো প্লিজ আমি বেরা, হ্যাঁ, তো যদি ওইটা বড়, তো ওইটার জন্য যদি কেউ কি করে, ফেস করার জন্য নিজেকে রেডি করে, এটার জন্য প্রস্তুতি নেয়, তাহলে দুনিয়ার কোনো পেরেশানি তার কাছে পেরেশানিই মনে হবে না। তো আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। তো আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহুল করিম, যতই পেরেশানি আসুক, যতই দুশ্মনের ভয় আসুক, ডর আসুক, ভীতি আসুক, দুঃখ আসুক, ক্ষুধার যন্ত্রণা আসুক, ইসলামী বেরা অভাব আসুক, অনটন আসুক, ঘরের মধ্যে বিভিন্ন ধরনের পেরেশানি আসুক, তো প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে কি করা চাই? ধৈর্য ধারণ করা চাই, সবর করা চাই, আর ইন্না লিল্লাহ পাঠ করা চাই। তো ইনশাআল্লাহুল করিম আমরা কয়টি নিয়ামত পাবো? কেমন কেমন নিয়ামত না ভাই, কেমন দামি নিয়ামত। শেষে যেটা নিয়ামত আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট হয়ে যাবে, তো আল্লাহ পাক খুশি হবে, এর চেয়ে বড় নিয়ামত কি? কারণ দুনিয়ার মধ্যে সবাই চায় তার বসকে রাজি করতে, তার মালিককে রাজি করতে। সামান্য আমার আপনার ফ্যাক্টরিতে কর্মচারী, তার উপরে যাকে বস বানানো হয়েছে, না কর্মকর্তা বানানো হয়েছে, একে ভয় করে, একে রাজি করার জন্য এর পিছনে কত তেল মালিশ, কত কিছু করতেছে। তো প্লিজ ইসলামী বেরা, আল্লাহ আকবার, আমরা তো আমার নবীর উম্মত আছি। তো যে আল্লাহ পাক আমাকে রিজিক দিচ্ছেন, যে আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন, তো ওই মালিককে রাজি করার জন্য বেশি চেষ্টা করা চায়। আমার নবী তো আমাদেরকে কি করতে বলছেন? লোভ করতে বলেছেন না, লালসা করতে বলেছেন। কোনটা? যেটা তোমাকে দিনের আখিরাতের কি দিবে? ফায়দা দিবে। আলহামদুলিল্লাহ প্রিয় ইসলামী ভাইরা, আমি আপনাকে বলবো, দাওয়াত ইসলামের দিনই কাজ আমাদেরকে আখিরাতের ফায়দা দিবে। জি, আখিরাতের ফায়দা দিবে। ইস্তেমায় আসা আখিরাতের ফায়দা দিবে। পাগড়ি পরিধান করা আখিরাতের ফায়দা দিবে। দাড়ি রাখা আখিরাতের ফায়দা দিবে। নেকির কাজ করা আখিরাতের ফায়দা দিবে। দাওয়াত ইসলামী জিম্মাদারি পালন করা আখিরাতের ফায়দা দিবে। দিবে। তো এটার ক্ষেত্রে তো আমাকে লুবি হওয়া চাই না। আজকের যদি এই হাদিসে মুবারাকর যদি অন্তত বুকু শুনি, আমাদেরকে কি করা চাই? আমার নবী ফরমাচ্ছেন তোমরা লুপ করো এটাতে। কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক ফরমান প্রতিযোগিতা করো। আমার নবী ফরমাচ্ছেন লুপ করতে, আমার আল্লাহ পাক ফরমাচ্ছেন প্রতিযোগিতা করো, কম্পিটিশন দাও এটাতে। তো প্লিজ ইসলামী ভাইরা, আমরা দুনিয়ার ক্ষেত্রে কম্পিটিশন লাগাইছি, দুনিয়া মাল এগুলোর ক্ষেত্রে কম্পিটিশন লাগাইছি। তো আমি সবার কাছে অনুরোধ করব, তো ইনশাআল্লাহ নিয়ত করি, আমরা যদি এটা থাকতো তাহলে আমরা আমাদের চেহারাকেও আমার নবীর সুন্নত মোতাবিক সাজাবো ইনশাআল্লাহ। কে কে সাজাবে? সবাই সাজাবে। তো একটু যদি আমরা সিরিয়াস নিই, যে কোনো পরিস্থিতিতে আমরা আমাদের মাথাকেও আমার নবী সুন্নত দিয়ে সাজাতে পারি, চেহারাকেও সাজাতে পারি, নিজের শরীরকেও সাজাতে পারি। সবাই সাজাবে ইনশাআল্লাহ। যারা সাজানো আছে তো মাশাআল্লাহ, যারা নাই ইনশাআল্লাহ সাজাবো ইনশাআল্লাহ। আখিরাতের জন্য প্রস্তুতি নিব, আর ইনশাআল্লাহ নেকির কাজও করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলেমিশে আমল করার তৌফিক দান করুক। তো আমি বলবো, যারা ফয়জানে প্রতিদিন অন্তত পক্ষে আমি আপনাকে অনুরোধ করব, কিছুক্ষণ কোরআনে পাক শিখা, ফয়জানের সুন্নতের দরস, দাওয়াত ইসলামের যেখানে যেখানে দরস হয় সেখানে বসা, নিজে দেওয়া অথবা অন্যকে দেওয়ানো। তো প্লিজ ইসলামী ভাইরা, ইনশাআল্লাহুল করিম আমরা এটার জন্য একটু কি করি, চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।